যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীয়তে বিবাহের সিস্টেম যদি না করতেন, তাহলে কি আমরা নিজের বাপকে চিনতে পারতাম? নিজের মাকে চিনতে পারতাম? দেখবেন সমাজের মধ্যে উল্টা পুল্টা যদি কোন রকম বাচ্চা জন্ম হলে তো সিধে কবে শালা জারুয়ার পেটের বেটে জারুয়া বলবে না? মা খালারা তো কথাতে কথাতে বলবে, নিজের বাচ্চাকে বলবে। মা খালারা খেজ করে দেখবেন ওর ছেলে পিলা যদি কোনো ভুল করে দেয় কি কইবে? রে জারের বেটা যাই রে, এরে ঢালফোড়ের জলমা ঢালফোড়ের পেটে। ওই মাকে বলবো, ওই মা নাই কইবে যেটা জারের বেটা কে ঢালফোড়ের বেটা। মা ছাড়া তো কেউ জানে না জি, ওই তো জানে যে বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। তো ওই মাকে বলবো, খালাকে বলবো, মাকে এরকম ভাবে নিজের বাচ্চাকে গাল দিয়েন না কো। তো আমি বলছিলাম কি, আল্লাহর নবীর নবী হওয়ার আগে বিবাহ হইতো, ওই জাহেলিয়াতের জামানাতে বিবাহ হইতো। কয়েক প্রকারের বিবাহ আছে, কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলছি। জামানায় জাহেলিয়াতে 4 প্রকারের বিবাহ হইতো। কয় প্রকারে? জোরে বলেন। 4 প্রকারে। কি কি বিবাহ হইতো জানেন? ভালো করে শুনবেন। একটা তো এখন আমাদের মধ্যে যেটা ইসলামে আছে, আপনি আমার মেয়েকে নিলেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হয়ে গেল, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হয়ে গেল। এটা সিস্টেম এখন চলছে, মোহর দেওয়ার পর যেরকম শরীয়তে বিয়ে হয়ে চলছে। এটা একটা ছিল। আর একটা বিয়ে ছিল কি, একটা লোক বিয়ে করত, এক প্রকার এটা হয়ে গেল। আর দ্বিতীয় প্রকার বিবাহ, একটা লোক বিবাহ করত, আর বিবাহ করার পর ওই স্ত্রীর কাছে থাকতো না। স্ত্রীটাকে কি করত? দেশের মধ্যে, এলাকার মধ্যে সব থেকে বড় মানুষকে, নামী মানুষ, ওই স্ত্রীটাকে ওর কাছে দিয়ে দিত, যে যতদিন ওর পেটে বাচ্চা না হয়তো কি স্ত্রীটার, অতদিন ওর কাছে থাকবে। এবার যখন দেখলে যে হ্যাঁ ওর স্ত্রীর পেটে বাচ্চা এলো, তখন স্ত্রীটাকে নিজের বাড়িতে নিয়ে আসতো। কেন এরকম করতো জানেন? যে এলাকার মধ্যে, দেশের মধ্যে সব থেকে বড় মৌলানা, সব থেকে বড় হাজি, সব থেকে বড় মুখিয়া সরপঞ্চ, সব থেকে নামি দামি মানুষ, ওয়ার নুতফা থেকে, ওয়ার মানি থেকে যদি আমার বাচ্চাটা যদি হয় আমার বিবির পেটে, ইও একদিন যা বড় মানুষ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা এটা ছিল। তৃতীয় ছিল কি, একটা বেটি ছেলে 10 জন 12 জন পুরুষ জাতিকে নিজের কাছে ডাকতো। একটা বেটি ছেলে 10 জন 12 জন বেটা ছেলেকে, পুরুষকে ডাকতো, আর তার কাছে বাড়ি 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 সহবাস করত। এবার যখন তার পেটে বাচ্চা ধরলে, তখন ওকে আর যাবে না কেউ ওর কাছে, বন্ধ। এবার কে কে ওর কাছে এসেছে 10 জন ওর নাম লিখে রেখেছে, কিন্তু 10 জন 12 জন যে এসেছে। এবার যখন বাচ্চাটা পয়দা হয়ে গেল, দুনিয়াতে জন্ম নিলে, তখন ওই 10 জন 12 জন যে ওর কাছে এসেছিল সব ডেকে ডেকে পেঠাতো। কাহারির মিজাল লয় যে আমি যাব না, সবকে আসতে হইতো। আসতো, আসার পর ওই নারীটা যাকে বলতো যে এই তোর এটা বেটা, ওকে গোস্ত হইতো, যে ওর হোক কিংবা না হোক। যদি শুধু মহিলাটা বলি যে তোকে এটা তোরই বেটা, তোকে নিতে হবে, তাহলে কিন্তু ওকে নিতে হইতো। কয় প্রকার হলো? 3 হয়ে গেল। চতুর্থ নম্বর ছিল যে একটা মহিলা ঝান্ডা গাড়ে রাখতো। ঝান্ডা বুঝেন? এখন যেরকম এই যুগের যারা বেশ্যা নারী, ওর নিজের আলামত আছে না নাই? দেখবেন বিভিন্ন হাট বাজারে, টাউনে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঝান্ডা গাড়ে রাখতো করা। আর ওর কাছে কত পুরুষ আসবে সেটা আল্লাহ জানে, আর ওরাই জানে, কেউ জানে না। ওখানে কোনো বাধা নেই, যত আসবি আয়। সরকারি গেট খোলা আছে, যত আসবি আয়, কোনো বাধা নেই। এবার যত লোক এসেছে সবারই নাম কিন্তু নোট করে আছে। এবার যখন বাচ্চাটা ওর পেটে হইলো, দুনিয়াতে যখন বাচ্চাটা আসতো, যতটি ওর কাছে এসেছে 100, 200, 50, 20, 40, 77 যত পুরুষ তার কাছে এসেছে সবাইকে ডাকতো। আর ডাকা পর সবটিকে লম্বা করে বসাতো। আর একটা কিয়াফে সানাস ডাকতো। কিয়াফে সানাস বুঝেন? যারা হাত পড়ে দেখতো, আমরা মায়েরা খালারা বলে না, এ কোয়া পাল্টা ওর মা ঠিক হয়েছে, ঠিক গোটায় ওর বাপের লাগেটে, বলে না? এরকম যারা চিনতো, দেখতে জানতো, ওরাকে ডাকতো। আর ডাকা পর ওর কাছে যতটি লোক এসেছে সবটি বসে আছে, ও দেখতো। একবার বাচ্চার মুখের দিকে দেখতো, আর ওই লোকগুলোর মুখে দেখতো, হাতে দেখতো, পায়ে দেখতো, যে আর কার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে, কোন লোকটার সাথে মিলছে। এবারে ওই লোকটা যদি কয়ে দিত যে হ্যাঁ এটা হলো তোর সন্তান, তোর সাথে মিলছে, তাহলে ও ইনকার করার আর চান্স নাই, যেটা আমার লাই বলতে পারতো না, ওকে বেটা গোস্তি হবে। এটা এক প্রকার ছিল। কিন্তু যখন নবী হলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টার মধ্যে 3টাকে হারাম করে দিলেন কিয়ামত পর্যন্ত। একটাই শুধু থাকলো কি, যেটা এই বর্তমান যুগে আমরা আছি, যেটা চলছে আমাদের মধ্যে।
এবার এসেন, নিকাহ করতে হবে, বিবাহ করতে হবে। বিবাহ করার ফজিলত কি? আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা করছে, একটা লোক হজ করছে, একটা লোক তেলাওয়াত করছে, একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু এখনো বিবাহ করেনি। আল্লাহর রাসূলের হাদিস, ওর ঈমান কিন্তু এখনো পূর্ণ হয়নি। ঈমান এখনো পুরা হয়নি। নামাজ পড়ে ঈমান পুরা হবে না, রোজা রেখে ঈমান পুরা হবে না, তেলাওয়াত করে ঈমান পুরা হবে না, হজ যাকাত করে দান খেরাত করে ঈমান পুরা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ওই লোকটা যখন এবার বিবাহ যখন করে নিলে শরীয়ত ভাবে, শরীয়ত হিসাবে, তাহলে রাসূল বলেছেন ওর ঈমানটাই বেকার মুকাম্মল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে বুঝে দেখেন বিবাহটা কত বড় ইবাদত। এবারে বলবেন, হাজী মাওলানা, বিবাহ কে করবে? কোন ধরনের লোককে আল্লাহর রাসূল বিবাহ করতে বলেছেন? এই যে আমাদের সমাজে, সুবহানাল্লাহ, আমি নাজায়েজ হারাম বলি না, আমি বলি না যে ছোট বয়সে বাচ্চার বিবাহ দিবেন তো হারাম কি নাজায়েজ, এটা আমি ফতোয়া দিতে আসিনি। তবে সমাজে আজকে আমাদের শেরশাবাদীতে বেশিরভাগই দেখবেন 18 বছর পুরেনি, 12 বছর, 13 বছর, 15 বছর বয়সে আছে, রোডের কান্দাতে একটু জমিন পাওয়া যাচ্ছে, এবার টাকা কিন্তু নাই, মুরগি ছাগল বিক্রি করে দেখছে যে 2 লাখ টাকা হয়েছে, আরো 2 লাখ টাকার দরকার আছে, না হলে জমিন খানটা ছুটবে। তখন কি করলে, ওই যে কষা দিয়ে দুধ চুহিছে বেটার, ওর বিয়ে লাগিয়ে দিলে, 2.5 লাখ টাকা তো পাবো, 3 লাখ টাকা তো পাবো, 1 লাখ টাকা বিয়েতে খরচা করবো, শালা 2 লাখ টাকা বাঁচবে ওদিকে, আমার কাছে 2 লাখ টাকা আছে, তা জমিন খান পট করে ধরে নেব। এরকম বেশি হয়েছে না হয় না? হানা বলেন, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা। আল্লাহ রাসূল বলছেন যুবককে ডাক দিয়েছেন, এখানে বাচ্চারাকে আল্লাহ রাসূল ডাক দেননি, যারা ছোট ছেলে তারাকে ডাক দেননি, যুবককে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমাদের মধ্যে যাদের বাত রয়েছে, তোমরা বিবাহ করো রে যুবক, তোমরা বিবাহ করো। আল্লাহ কাকে ডাক দিলেন? বা যুবক, শাবাব, শাবাব মানে যারা যৌবন কালে পৌঁছে গেছে, তারাকে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, ও যুবকের দলেরা, তোমাদের মধ্যে যাদের মধ্যে বাত রয়েছে, যার বাতের ক্ষমতা রয়েছে, তোমরা বিবাহ করো। এবার বলবেন, মাওলানা জি বাত কাকে বলে? বাত কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যে যুবকের মধ্যে 3খানা গুণ থাকবে, 3খানা সিফাত থাকবে, তাকে বাত বলা হয়েছে। এই আমার যুবক ভাইরা, এই আমার নওজওয়ানেরা, ওই বাপকে বলবো, ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, দাদু হে, ও আমার মামা জান, ছেলের আপনি বিবাহ দেবেন বন্ধুরে, এই হাদিসটাকে আপনাকে সামনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যার মধ্যে বাত রয়েছে তার তোমরা, রাসূল বলেছেন যুবক বিবাহ করো। এবার বলবেন বাত কাকে বলে? প্রথম নম্বর নবী বলেছেন, উম্মত, তুমি যৌবন কালে পৌঁছে গেছো, এবার যৌবন কালে পৌঁছার পর তোমার যৌবন কালে তোমার জওয়ানিতে হুড়কে মারছে, তোমার যদি বিয়ে না করো তোমার গুনাহ হয়ে যাবে, তোমার অন্য বেড়ে ছেলের দিকে যখন দেখবে আমার ভয় হয়েছে, নজরটা চলে যাবে। ওই টাইমে নবী বলেছেন, উম্মত রে, তোমাকে বিবাহ করতে হবে। 1 নম্বর, তোমার জৈনব খোদা যখন জাগবে, তোমার মধ্যে যখন জওয়ানি চলে আসবে, একটা স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করার ক্ষমতা রাখবে, একটা স্ত্রীর সাথে মিলন করা যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, রাসূল বলছেন তুমি বিয়ে করো। 2 নম্বর বাতের মানা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, যে যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, তাকে তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না? তাকে মোহর দিতে পারবে কি পারবে না? মোহর দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা? 3 নম্বর রাসূল বলেছেন, উম্মত রে, একটা বেড়ে ছেলেকে যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবে, ওকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না? ওকে তুমি মেকআপের সামান কিনে দিতে পারবে কি পারবে না? ওকে তুমি ব্লাউজ সায়া দিতে পারবে কি পারবে না? ওর জ্বর বুখার হবে, তুমি এলাজ করার শক্তি তোমার কাছে আছে কি নাই? ওকে রাখার জন্য বাড়িতে একটা ঘরের দরকার আছে, 4 কাঠের ভিতরে তাকে রাখতে হবে, এই 4 কাঠের ভিতরে রাখার তোমার ক্ষমতা আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই যখন 3টা গুণ তোমার মধ্যে থাকবে,
রাখবে যুবক। তখন রাসূল ওই যুবককে ডাকতে বলছে, বিবাহ করার ফায়দা কি? আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি বউ করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, এই হাদিসে দুটা লাভের কথা বলা হয়েছে। দুটা গুনাহ থেকে তুমি বাঁচবে, দুটা তোমার উপকার হবে, দুটা তোমার ফায়দা হয়ে যাবে, দুটা গুনাহ থেকে তুমি বাঁচবে। এক নম্বরে রাসূল বলেছেন, ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। বিয়ে করার দুটা লাভ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এক নম্বর, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য বেটি ছেলের দিকে তোমার তাকাতে মন হবে না, অন্য বেটি ছেলেকে তোমার দেখতে মন হবে না, অন্য বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। দুই নম্বরে নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী যখন তোমার বাড়িতে চলে আসবে, দুই নম্বর, তোরা তোমার লজ্জাস্থান সারাঙ্গার তোমার হেফাজত হয়ে যাবে। তোমার যদি মনটা কেমন কেমন করে, তোমার যদি জৈনব ক্ষুধা যদি জেগে যায়, তাহলে তুমি ওপারের কাছে যাবে তো জেনা হয়ে যাবে, ওপারের কাছে যেতে গেলে তোমার পাপ হয়ে যাবে। ওই কাজটা তোমার স্ত্রী বাড়িতে থাকতে গেলে স্ত্রীর সাথে তুমি পূর্ণ করো। এবার ওই কাজটা তোমার স্ত্রীর সাথে পূর্ণ করতে গেলে ও আহসানুল লিল ফারজি, তোমার সারাঙ্গার হেফাজত হয়ে গেল। নারে তাকবীর। তাহলে এক নম্বর যুবককে বলছেন, মোহর দেওয়ার ক্ষমতা আছে কিনা দেখো। আচ্ছা আপনারা বলেন তো, যখন বিবাহ হয়েছে, দুপক্ষ থেকে গল্প স্বল্প হলো, হ্যাঁ 2 লাখ টাকা লাগবে, লেনদেন আছে না নাই হয়েছে, এবার তখন মোহর কতটি যে ভাই, তো বেটির পক্ষ থেকে বলবে যে একটা বকনের দাম গলা দিয়ে দাও, একটা বকনের দাম দিয়ে দাও, তো 10,000 টাকার নিত্য বকন পাওয়া যাবে না। তখন এমনকার বেটা পক্ষের লোক বলবে, আজ তাক ফের কার 10,000 টাকা মোহর হয়েছে, বলে না, আজ তাক ফের কার 10,000 টাকার মোহর হয়েছে, আরে ওই খালেদের বেটার বিয়ে হলো তো 5,000 টাকা মোহর ছিল। যদি বলে না না ভাই এক কাজ করেন, আর একটা লোক মধ্যখান দিয়ে বলে ভাই 8,000 টাকা করে দেন, না ভাই লস লেগে যাবে, মানে ও ব্যবসা করতে গেছে যখন লস লাগবে, হয় না, লস লেগে যাবে ওকে। এবার যাই হলো 8,000, 5,000, 7,000, 10,000 যাই হলো, এবার মোহর যখন হয়ে গেল, তখন রাসূল বলেছেন, তোমার মোহর দেওয়ার ক্ষমতা থাকে তো বিয়ে করো। এবার আমরা কি করব, ওই যে 2 লাখ টাকা ফায়দা হয়েছে, বিজনেস করতে না গেছি, ভেড়াটাকে যে বিক্রি করলে গরুটাকে, ওই 8 টাকা যে বিক্রি করে 2 লাখ টাকা দাম পাওয়া গেছে, এবার ওই 2 লাখ টাকার ভিতর থেকে তখন 8,000, 7,000 যে কটা মোহর হয়েছে কাটোতে করে দিলে। এরকম হয়েছে না, হয় না, হয়েছে না, হয় না? আচ্ছা বলেন তো, আজকে মাদ্রাসার জালসা না মসজিদের জালসা? যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছে 10,000 টাকা স্টেজে দেন মসজিদের জন্য, এবার কত ভাই আছে টাকা নাই, এবার যদি বলে যে মৌলবি কয়েছে দান করতে হবে নাকি পাওয়া যাবে, এবার কাহার গরুকে চুরি করে বিক্রি করে 10,000 টাকা যদি দান করে তো কবুল হবে? হ্যাঁ, ওইটা যখন হবে না, তো হারাম টাকাটা নেওয়া, আর ওই হারামি টাকা নিয়ে আবার একটা হালাল কেমন করে করবে, মোহর কেমন করে দিবে। এই জন্য এই ভাই যুবককে বলবো, খবরদার নিজকে বিক্রি করিয়েন না। আল্লাহ আপনাকে হাত পা শরীর স্বাস্থ্য ভালো দিয়েছে, তওবা করেন যে আমি 1 টাকা নিব না, মেয়ের বাবার কাছ থেকে খাইটা খাইটা আমি বিবাহ করতে যাব আর তাকে মোহর করব। 2 নম্বরে, যার ভিতরে জৈনব ক্ষুধা, আল্লাহ ধন দৌলত সব আপনাকে দিয়েছে, বাড়ি ঘর টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার ভিতরে যেটা একটা স্ত্রীকে চাই দরকার আছে নেই, বুঝতে পারছেন সেটা কি? ওই ভাইকে বলবো বিয়ে করিয়েন না, বিয়ে করিয়েন না। আপনি স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, কত বিচারে দেখেছি, আর দেখছেন আপনারা জীবনে বিচার বসে গেছে, বিচার বসা পরতন বেটি ছেলেটা বলছে যে ভাত খাবো না, মজলিসের লোক বলছে কেনে খাবে না জি, তো বলছে কি ওর কি কাম টানতে এসছি নাকি, আমি ওর গোবর তুলতে এসছি, ওর মুখ দেখে ভাত খাবো, মানে কি ভিতরকার মেশিন, ভিতরকার গড়বড়ি আছে, কিছু ঠিকঠাক চলে না। এই জন্য বলছি ওই ভাইকে যুবককে বলবো, রাসূলের হাদিস যে তোমার ভিতরে জৈনব খোদা জাগে তাহলে করো। এবার 3 নম্বরে রাসূল বলেছেন, একটা স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে আসবে, থাকার জায়গা দিতে হবে তাকে, ভালো করে থাকার জায়গা দিতে হবে। কিন্তু সুবহানাল্লাহ, কত বাপ এমন আছে 2 লাখ টাকার আমদানির কারণে বউ করে বাড়িতে নিয়ে আসবে, ও জানে না যে স্ত্রীর কি হক, পুরুষের কি হক, স্ত্রীটাকে কেমন করে নিয়ে চলতে হবে ও জানে না। এবার বেটাটা খাটতেও পারে না, মধু খেয়ে আসছে, গুটকা খেয়ে আসছে, রাতের বেলাতে শুচ্ছে, বাসনা করছে, আর ওরকম মুখলে যদি স্ত্রীটার মুখের কাছে নিয়ে যায় তো কি বলবো, ঢাকা মারবে না, মারবে না, মারবে না?
কত ভাইরা এমন আছে, রাগ করিয়েন না, খায়নি খায় খায় গুলটি লাগে রে ভাই, এখানে ডোবা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ একবারে ডোবা হয়ে গেছে। ওরকম মুখলে যদি স্ত্রীর কাছে যান রাতের বেলাতে, তো খারাপ মনে করবে না? করবে না? মা খালারা কত আছে, এত স্পেশাল জর্দা খাইবে রে ভাই, ওই খুঁটির কাছে থাকে তো ওইখান থেকে সেন্ট আসবে। হ্যাঁ ও দেখছে যে আমার জর্দার পাওয়ার দেখে হলো তুই, সুবহানাল্লাহ। ওই মাকে বলবো এরকম ভাবে তওবা করেন না, করতে হবে না। খো ভাইরা আমার, খের যা হোক, তো রাসূল বলছেন বিবাহ করার দুটা লাভ আছে হাদিসে। এক নম্বর চোখ নিচে হবে, দুই নম্বর সারামগার হেফাজত হবে। এবার বলবেন হাজী মাওলানা ভোমা চক যাচ্ছি, ভোমা চক না, ভোমা চক যাচ্ছি, চার দোকানে চা খাচ্ছি, একটা খুব সুন্দর বেটি ছেলে রাস্তাতে হেঁটেছে, মন খুব জাগছে যে মাওলানা, মনে কেমন কেমন কি জাগছে, অটোমেটিক জাগবে। এবার ওই হালাতে কি করব? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি বাজারে ঘুরতে গিয়েছো, চকে তুমি ঘুরতে গিয়েছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ওই টাইমে ওই সময়তে একটা সুন্দর বেটি ছেলে তোমার নজরে এলো, একটা সুন্দর বেটি ছেলেকে তুমি দেখেছো, তোমার মন খান কেমন কেমন করতে শুরু হয়েছে, আল্লাহর এই বেটি ছেলেটা কত ভালো দেখতে, কত সুন্দর, আল্লাহ আমার কাছে একবার আসতো, আমি তার কাছে একবার যাইতাম, এরকম ধারণা যদি মনের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতরে চলে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও, ওই চকে আর থাকিও না, ওই বাজারে আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তুমি তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও। আর বাড়ির ভিতরে যাওয়ার পর তোমার যে বাড়িতে স্ত্রী আছে, তোমার যে বাড়িতে নারী আছে, তোমার বাড়িতে বিবি আছে, ওই বিবির সাথে তুমি মিলেমিশা করো, কারণ নবী বলেছেন উম্মত রে, ওই বাজারে চকে রাস্তাতে মেয়ে ছেলেটাকে দেখে তোমার ভিতরে যে জওয়ানি জেগে গেছে, ওই নারীটাকে দেখে তোমার ভিতরে জওয়ানিতে হুড়কি মেরেছে, ওই নারীটাকে দেখে তোমার মন খান কেমন কেমন করেছে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে এসো, আর বাড়িতে আসার পর তোমার স্ত্রীর সাথে তোমার মনটাকে ঠান্ডা করে নাও, কারণ ওই নারীর কাছে যা আছে, কারণ ওই মহিলার কাছে যা আছে, রাসূল বলেছেন তোমার স্ত্রীর কাছেও সেটা আছে না নাই? আছে না নাই? এবার বলবেন হাজী মাওলানা যার বিয়ে হয়ে গেছে ওর গেলে নিয়ে এটা হলো যে বাজারে কি হলো না হলো স্ত্রীর সাথে এসে মন ঠান্ডা করলে, এবার যার বিয়ে হয়নি ওরা কি করবে? ওরা কোন জায়গাতে যাবে? যার বিয়ে হয়নি প্রশ্ন জাগছে জাগে না? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যার বিয়ে হয়নি আর বিয়ে করার শক্তিও নাই, কিন্তু জওয়ানিতে হুড়কে মেরে দিয়েছে, ওই যুবকের জন্য নবী বলেছেন উম্মত রে, তুমি রোজা করো রে উম্মত, তুমি রোজা করো, মাসে মাসে রোজা চালিয়ে যাও, 2টা 3টা 5টা 10টা 15টা করে তুমি রোজা চালিয়ে যাও। রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হবে, তোমার শরীরটা যখন কমজোর হবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর জাগবে না। রোজা করতে গেলে তুমি পাপের গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকবে, নারে তাকবীর। তাহলে যুবককে এখানে ডাকতে বললেন। এবার আর একটু আগে চলেন, হাজী মাওলানা বিয়ে তো করতে হবে, যে কয়টা বিয়ে করতে হবে, কয়টা বিয়ে করার আদেশ আছে? মেলায় মানুষকে দেখবেন সমাজে আমাদের মধ্যে প্রচলিত আছে কি, আবে নবী সাহেব 7টা বিয়ে করেছে, শালা হারামি এলাকা শরীয়তে 7টা বিয়ে করা তাকিয়ে যাচ্ছে, বলে না মানুষ? 7টা বিয়ে করেন, 10টা করেন, 15টা করেন, মানা নেই, কিন্তু একসাথে 4টা স্ত্রী কি রাখতে পারবেন আপনি? একসাথে 4টা স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন? যদি 5 নম্বর যদি আপনি বিয়ে করে আনবেন, তো এই 4টার মধ্যে একটাকে তালাক করতে হবে আপনাকে, একসাথে 4টা স্ত্রী রাখতে পারবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উম্মত, এ আমার বান্দা, পারো তো তুমি 2টা বিয়ে করো, শক্তি আল্লাহ দিয়েছে, পারো তো 3টা বিয়ে করো, ওয়াতিও মন না ভরে তো 4টে বিয়ে করো। এবার তুমি যদি দেখছো যে 4টা বিবাহ করব, 2টা করব, 3টা করব, এবার ওয়ার্কের মধ্যে ফয়সালা করতে পারবো না, দেখবেন যারকে 2টা স্ত্রী ভাই জীবনে কোনোদিন সুখ পায়নি, আর বিচার করতে যদি যায় থাকেন দেখবেন ওয়ার্কে খাওয়া পিন্ডার কোনো টেনশন নাই, খালি থাকা থাকে টেনশন বেশি,
ওর কাছে দুদিন থাকছে, আমার কাছে একদিন থাকছে, ওর কাছে বেশি টাইম দিচ্ছে, আমার কাছে দেয় না। এরকম ভাবে শুধু ঝগড়া আর লড়াই ফাসাদ হবে। তো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন যদি তুমি দুটা তিনটা বিবাহ করছো আর বরাবর করে যদি তুমি ইনসাফ ফয়সালা করতে না পারো, একটাই তুমি বাড়িতে রাখো, একটাই তুমি বাড়িতে চলো। তুমি ইনসাফ করতে না পারো তো একটাই তোমার জন্য যথেষ্ট, একটাই যথেষ্ট। এবার বলবেন, এখানে আরো মেলা কথা আছে, আমাদের দিকে যাব না। এবার বলবেন হাজী মাওলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের নারীকে বিয়ে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তুনকাহুল মারাতু লিআরবাইন। ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো, ওই যুবককে বলবো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে চারখানা গুণ দেখে বিয়ে করা যায়। রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি বিয়ে করবে তখন রাসূল বলেছেন চারখানা গুণ যে নারীর মধ্যে থাকবে, যে ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে উম্মত, ওই বেড়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এক নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যার কাছে মাল আছে, যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে জমি আছে, যে মেয়ের বাবা ধনী, যে মেয়ের বাবা মালদার, যে মেয়ের বাবা জমিনদার, রাসূল বলেছেন এক নম্বর তুমি দেখো মাল আছে কিনা। দুই নম্বর রাসূল বলেছেন ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখো, তার বংশ দেখো, তার ঝাড় দেখো। তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালে হা, ওই মেয়েটা দেখো তিন নম্বরে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন উম্মত রে ওয়ালে দিনহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়িতে জানে কিনা। আল্লাহ রাসূল বলেছেন দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। এক নম্বর হলো মাল, দুই নম্বর হলো বংশ, তিন নম্বর হলো সৌন্দর্য, চার নম্বরে রাসূল বলেছেন দিনদারি। কয়খানটা বললেন রাসূল? চারখান গুণ দেখতে। এবার যদি বলবেন হাজী মাওলানা চারখানটা গুণ যদি কোনো বেটি ছেলের দিকে দেখতে যাওয়া যায় তো বুঝিন হাজারে একটা পাওয়া যাবে। যদি দেখতে ভালো আছে হয়তো গরিব, যদি গরিব আছে তো হয়তো মাল নাই তার কাছে, পড়ালেখা যদি আছে হয়তো দেখতে সুন্দর নয়, মানে চারটার মধ্যে কোনো একটা কমি থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে কি করবে যুবক? সব সাড়ে হাড়ে ঘুরে বেড়াইতে হবে নাকি? বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও। এক নম্বর রাসূল বলেছেন মাল দেখো উম্মত, দুই নম্বর রাসূল বলেছেন দেখো খানদান, তিন নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, চার নম্বর রাসূল বলেছেন দিনদারি। এই চারখানার মধ্যে যদি আগেকার তিনখানাই না থাকে, যদি সুন্দর না হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে, মেয়েটা যদি গরিব হয় তাও চলবে, বাপের যদি বাড়ি ঘর না থাকে তাও চলবে, জমি জায়গা যদি না থাকে তাও চলবে, খানদান যদি ছোট হয় তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ দ্বীন, ওই মেয়েটার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, মেয়েটা পর্দাশীলা থাকে, দিনদারি তার মধ্যে আছে। রাসূল বলেছেন উম্মত চারখানার মধ্যে আগেকার তিনখানা বাদ দিয়ে দাও, তিনখানা দেখতে যাও না। যদি শুধু তার মধ্যে দিনদারি আছে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার যদি বলবেন হাজী মাওলানা দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে যদি আমি স্ত্রী করে নিয়ে আসি তাহলে তার দাম কি? একটা দিনদারি বেটি ছেলের দাম কি, মার্তবা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ মুসলমান, দুনিয়াতে সবথেকে দামি জিনিস আমরা কি জানি? সোনা। সোনা দামি জিনিস না? রাসূল বলেছেন সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, লোহা হলো দামি জিনিস, হীরা মতি হলো দামি জিনিস। এই পৃথিবীতে
আকাশের তলাতে, জমিনের তলাতে কিংবা জমিনের নিচে যত দামি দামির জিনিস রয়েছে, হীরা রয়েছে, সোনা রয়েছে, মুক্তা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত সমস্ত দুনিয়ার সম্পদ, সমস্ত দুনিয়ার দামি জিনিসকে তুমি যদি এক সাইডে রেখে দাও, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি এক জায়গাতে করে দাও, আর তুমি যদি একটা নেককার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসো উম্মত, সমস্ত মাল, সমস্ত সোনা চাঁদি হীরা মতির চাইতে দামি জিনিস আল্লাহ রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী হলো সব থেকে দামি জিনিস, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন বড় সম্পদ হলো নেককার স্ত্রী। কিন্তু হায়রে আফসোস, আমরা মুসলমান নেককার বিবি, নেককার বউ, নেককার স্ত্রীর আমরা তলাশে থাকি না। আমরা তলাশে থাকি কি কোন জায়গাতে মোটা মাল পাবো, কোন জায়গাতে বেশি টাকা দিতে পারবে, কোন জায়গাতে কেস মোকদ্দমা করতে গেলে আমার সহযোগিতা করতে পারবে, আমি যদি ফেরে পড়ে যাই কি আমাকে বাঁচাতে পারবে। এই ধরনের আমরা লোক খুঁজে বেড়াই, এই ধরনের মানুষ আমরা খুঁজে বেড়াই। ভাই মুসলমান, এবারে তাহলে একটা পুরুষ একটা মরদ লোক কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে ভাই? 4টা পর্যন্ত। এবার যদি ফয়সালা বরাবর করতে না পারে, ভয় লাগে, তাহলে আল্লাহ বলছেন একটাই তুমি বিবাহ করো। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশের তাসলিমা নাসরিন, তার নাম শুনেছেন মনে হয় আপনারা। সে বলেছিল যে যদি একটা পুরুষ 4টা স্ত্রীকে বাড়িতে স্ত্রী করে নিয়ে থাকতে পারে, তাহলে একটা বেটি ছেলে, একটা নারী কেন 4টা পুরুষকে বিয়ে করতে পাবে না? শুনেছিলেন আপনি এটা খবর? শুনেছিলেন? শুনেননি মনে হয়। ইয়ার উত্তর মেলায় কিছু দেওয়া হয়েছে, মেলায় কিছু দেওয়া হয়েছে। ভাই আমার, একটা উদাহরণ 2 মিনিট আপনাকে ছোট্ট করে বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিনা হিকমতে কিছু হয় না, না হয়েছে, আমরা ওইটা বুঝতে পারি বা নাই পারি। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম যাকে বলা হয়েছে, বড় ইমাম, তার আসল নাম হলো নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নুমান বিন সাবিত। এবারে ওকে 4 জন বেটি ছেলে এসে প্রশ্ন করছেন যে ইমাম সাহেব, শরীয়তে আছে একটা বেটি ছেলে, একটা পুরুষ 4টা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে থাকতে পারবে, কিন্তু একটা বেটি ছেলে কেন 4টা পুরুষ জাতিকে বউ করে, 4টা পুরুষকে নিজের স্বামী করে বাড়িতে রাখতে পারবে না? কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শরীয়তে এত বড় জুলুম অত্যাচার করেছেন? ঘটনাটা ভালো করে শুনবেন ভাই। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীকে বলেছে তোমার জন্য একটাই পুরুষ, 4খানা পুরুষের তোমার জন্য হারাম, শরীয়তে জায়েজ নাই? এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওর নাম নুমান বিন সাবিত, জিজ্ঞাসা করছেন 4 জন মহিলা, 4 জন বেটি ছেলে আইসা, ইমাম সাহেব আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার আদেশ করেছেন, কিন্তু একটা স্ত্রীকে কেন 4টা পুরুষকে রাখার আদেশ করেননি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, কালকে তোমার এর উত্তর আমি দেখে শুনে দিব। এই খুঁজতে 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 সব কিতাবকে খুঁজে ফেললেন, কিন্তু এর উত্তর পাওয়া যায় না। কেন একটা বেটি ছেলে 4খানা পুরুষকে বাড়িতে নিয়ে থাকতে পারবে না? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খুব পেরেশান হালাতে আছেন। ওর বেটি আছে বাড়িতে, ওর নাম হলো হানিফা। ইমাম আবু হানিফার একটা বেটি বাড়িতে আছে, ওর নাম হলো হানিফা। এবারে হানিফা তাকে খাবার দিয়েছে সামনে। আব্বার মনটা কিন্তু ভালো নেই, মনটা ভারী হয়ে আছে। বলছে বেটি রে, খাবারটা নিয়ে চলে যাও মা, আমি পরে খাবো। এবার বেটি কিন্তু খুব হুঁশিয়ার, বলছে আব্বাজি ব্যাপারটা কি? আপনার মনটা খুব ভারী হয়ে আছে, কিছু বুঝতে পারি না, কি হয়েছে আপনার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বেটি রে, তুই বুঝে কি করবি রে মা? আমার সামনে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। মা তুমি যাও, নিজের কাম কাজ করো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। তার মেয়ে বলছেন না আব্বা, আপনি বলেন, যদি আপনার কিছু আমি সাহায্য করতে পারি। তখন বলে দিলেন যে মারে, 4 জন বেটি ছেলে এসে আমাকে প্রশ্ন করেছে যে ইমাম সাহেব, একটা পুরুষ 4টা স্ত্রীকে একসাথে বাড়িতে রাখতে পারে, তো একটা স্ত্রী কেন 4টা পুরুষকে একসাথে বাড়িতে রাখতে পারে না?
এই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাই না, কেমন ভাবে তাকে আমি বুঝাবো? তখন বলছেন যে আব্বা এর উত্তর আমার কাছে আছে। বলছে কি? বলছে প্রথমে আপনি খানা পিনা খান। বলছে আরে মা বলো। বলছে না, প্রথমে খানা পিনা খান, তারপর আপনাকে বলবো। খানা পিনা হলো, এবার বলছে বল রে মা। বলছে আব্বা ওরা যখন কালকে আসবে তখন ওরাকে বলিও, চায়না জনকে বলবে যে তোমরা দুধ নিয়ে আসিও বাড়ি থেকে। কেউ বকরির দুধ নিয়ে আসবে, কেউ গায়ের দুধ নিয়ে আসবে, কেউ ভুঁইসের দুধ নিয়ে আসবে, কেউ ভেড়ের দুধ নিয়ে আসবে। 4 প্রকারের দুধ আনতে তারাকে বলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা আমি বুঝে নিয়েছি তুমি কি বলতে চাও। ঠিক পরের দিন 4 জন এসেছে। ইমাম সাহেব উত্তর খুঁজে পেয়েছে না? তো হ্যাঁ পেয়েছি। বলছে কি বলেন এখন? বলছে তোমরা বাড়িতে যাও, আর বাড়িতে যাও পর 4 প্রকারের 4 জন দুধ নিয়ে এসো। কেউ ভেড়ের দুধ নিয়ে এসো, কেউ গায়ের দুধ নিয়ে এসো, কেউ বকরির দুধ নিয়ে এসো। এইভাবে 4 প্রকারের কাপে পেয়ালাতে করে গিলাসে করে তোমরা দুধ নিয়ে এসো। দুধ নিয়ে এসে হাজির হয়ে গেল। এবার ইমাম সাহেব বলছেন যে 4 দুধকে এক জায়গাতে করে দাও, এক পেয়ালাতে করে দাও। 4 পেয়ালার দুধ এক জায়গাতে করা হলো। এবার যখন 4 দুধ এক জায়গাতে করা হলো, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে তোমরা যে বাটিতে করে দুধ নিয়ে এসেছিলে, কেউ গাভীর দুধ নিয়ে এসেছো, কেউ ভেড়ের দুধ এনেছো, কেউ বকরির দুধ এনেছো, আলাদা আলাদা তোমরা দুধ এনেছো। এখন তোমরা নিজের নিজের বর্তনে এই দুধটাকে আলাদা আলাদা করে বাড়িতে নিয়ে চলে যাও। বলেন তো পারবে? পারবে আলাদা করতে? পারবে না। তখন তারা বলছেন যে কেমন কথা বলছেন? আরে দুধের রং তো একই সবটি, কেমন করে আমরা পার্থক্য করতে পারবো? যে 4 দুধকে এক জায়গাতে আমরা করে দিলাম, কেমন করে আলাদা করবো? আলাদা করে আমরা পারবো না, ক্ষমতা নেই। তখন ইমাম সাহেব বলছেন আল্লাহর বান্দি, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমরা যেমন দুধকে আলাদা করতে পারো না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে একটা বেটি ছেলের জন্য 4খানা পুরুষকে হারাম করে দিয়েছে। কেন? যদি একটা বেটি ছেলে 4টে পুরুষের সাথে বিবাহ করে আর 4 জন যদি একই রাত্রে তার কাছে যায়, তো কার নুতফাতে বাচ্চা ধরলো ওই মা ওই বেটি ছেলে কি জানতে পারবে যে অমুক লোকটার নুতফা থেকে আমার পেটে বাচ্চা ধরেছে? পারবে? ছেলের বাপ চিনতে পারবে? 4 জনের মধ্যে ছেলের বাপটাকে চিনতে পারবে? যাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলের জন্য একটাই পুরুষ রেখেছেন, 4খানা পুরুষ তার জন্য শরীয়তে হারাম আছে। ভাই এই বিবাহ এই সম্পর্কে বলার আরো আশা ছিল, কিছু কথা বলবো আপনাদের সামনে, কিন্তু ভাই লাইনটা আমাকে একটু কাটতে হবে। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি কোনোদিন আলোচনা করব। ভাই তবে সোজা কথা বুঝে রাখেন, দুনিয়াদারিতে বিবাহ করতে হবে, ছেলে মেয়ের বিবাহ দিবেন, দিনদার মেয়েকে বউকে বাড়িতে নিয়ে আসবেন। ভাইয়েরাকে বলবো দিনদার ছেলে আপনারা খুঁজবেন, দিনদার ছেলে খুঁজে বিয়ে দিতে হবে। আজকে জালসাতে নিয়াত করেন, পরের বাপার টাকার পর আমার কোনো লালচ নেই, 1 টাকা আমি কোনো কহরে নিতে যাব না গো, 1 টাকা আমি নিতে যাব না গো কহরের। ভাই আমার একটা হাদিস আর আপনাদের সামনে বলে দিই। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহর রাসূলের সাথে এসেছেন দেখা করতে। এবার দেখছেন আব্দুর রহমান বিন আওফের কাপড়ে কিছু হলুদ জাফরানের রং লেগে আছে, বা হলদে টাইপের কোনো একটু রং কাপড়ে লেগে আছে। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি ব্যাপার বাবা, নতুন বিয়ে টিয়া করেছো নাকি? তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন যে জি হুজুর আমি বিয়ে করেছি। এবার রাসূল বলছেন দেখেন তুমি নতুন বিয়ে করেছো, তো তোমার স্ত্রীকে মোহরে কি দিয়েছো? রাসূল এই কথা আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান তোমার শ্বশুর তোমাকে কি দিয়েছে? একটা কথা বলেননি। রাসূল এই কথা বলেন, আব্দুর রহমান তুমি পান বাতাসা কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তুমি বৈরাত কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তোমার শ্বশুরের বাড়িতে বৈরাতের সম্মান ভালো করে করেছে না করেনি? এটা কথা বলেননি। কি বলছেন? আব্দুর রহমান যাকে তুমি বউ করে বাড়িতে এনেছো, স্ত্রী করে বাড়িতে এনেছো, তাকে মোহরানাতে কি দিয়েছো? সুবহানাল্লাহ। এবার কি বলছেন জানেন আব্দুর রহমান? আল্লাহ রাসূল খাজুরের ভিতরে যে আঁটি আছে, খাজুরের ভিতরে যে বিচি আছে, ওই আঁটি বরাবর আমি সোনা তাকে মোহরানাতে দিয়েছি। এবার রাসূল বলছেন আব্দুর রহমান আউলিম ওয়ালাউ বিশাত, আব্দুর রহমান বাড়িতে যাও, ওলিমা করো, যদি একটা বকরির বাচ্চা হয়, বকরি হয় তো ওটাকে ওলিমা করো। আর আমরা ওলিমা কি করছি জি? যখন কবুল পড়া হয়ে গেল তখন একবারে জোর গলাতে বলছি 5 ভাই রুকেন যে ওলিমা লিয়ে যান। এই যে বাতার সালিয়ে এসেছি,
খাজুর এনেছি, এবার তখন ওলিমা দিতে শুরু হয়ে গেল। ভাই আমার, শরীয়তে যদি আসলে দেখা যায় ওলিমা কখন হবে, ওলিমা কাকে বলে, আসল ওলিমা হলো ওইটাই, একটা বেটা ছেলে বহু করে বাড়িতে নিয়ে চলে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরকে রাইতে বাসর ঘর হইলো, একই সাথে থাকলো, বাসর ঘর হইলো। এবার ভোরবেলাতে আপনি গরু কেটে, ছাগল কেটে, মুরগি কেটে, ডিম কেটে, যা কিছু পারবেন গোটাই গাঁলাকে দেন, 5-10 গাঁলাকে পারবেন শক্তি হিসাবে চাপড় দিয়ে খাওয়ান, এর নাম হলো ওলিমা। কিন্তু এখানে রাতটা কেমন করে কাটবে, কত বাড়িতে দেখা যায়, মানে বাড়ি কি বেশিরভাগই যেদিন স্ত্রীটাকে বহু করে বাড়িতে নিয়ে যাবে রে ভাই, ওর সঙ্গে 2-3টা গার্ড যাবে, খালি জেনে গার্ড যেছে না, জেনে ওকে কি বলে, আমাদের ভাষাতে কি বলি, উল্টা উল্টা বিবি নাকি, উলট বিবি, ডুলি বিবি ওরকে বলা হয়। 2-3টা গার্ড। এবার কহেন গার্ড যদি ওরকে নিয়ে থাকবে, জগিয়ে থাকবে, তো পুরুষের ঘরে কখন যাবে যে ভাই, কখন ওরকে সকালবেলা ওলিমা হইবে? ভাই মুসলমান, এটা শরীয়তে আমরা বিরোধী কাজ করছি, শরীয়তের খেলাফ আমরা কাজ করছি ভাই আমার। এই জন্য প্রত্যেক ভাইকে বলবো, 1 নম্বর কথা যে মা খালাদেরকে বরযাত্রী নিয়ে ছেড়ে দেন, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন কথা বলবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহর ঘর বানাইতে হবে জমিনের উপরে, সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, মসজিদের থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মসজিদ যারা বানাবে তারকে কত নেকি হবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যে জমিনের উপরে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। আজকে যত লোক আমরা এসেছি, যত মা খালা দাদিনা নিয়ে এসেছি, সবারই মনে আশা আল্লাহ তুমি জান্নাত দিও, এই আশা আছে না নাই? যে যে যেমন কাজ করি, মদ পান করি তা কই আল্লাহ জান্নাত দিও, নামাজ না পড়ি তা আল্লাহ জান্নাত দিও, সবারই মনে আশা আছে জান্নাত দিও। ভাই আমার, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা আমল হলো দুনিয়াতে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। ভাই আমার, আমি জানছি এই চিকনি গ্রাম একটা খুব বড় গ্রাম, মোটামুটি 1000 বাড়ি হবে নাকি, 1000 বাড়ি হবে। এবার 1000 বাড়িতে ছোট্ট করে বলি 500 টাকার টাকা দেয়, কতটি চান্দা হবে যে ভাই? 5 লাখ টাকা হবে। মানে যত ভাই দিক ওদিক গ্রাম থেকে এসেছেন ওরাকে বাজে ধুনু, 1000 চিকনির গ্রামে আবাদি, বাড়ি কিছু মাথা কিছু নয়, বাড়ি কিছু যদি 500 টাকার টাকা দেয় 5 লাখ টাকা কালেকশন হবে। আর 1000 করে দেয় তো 10 লাখ টাকা হবে। ভাই আমার, আপনাকে কি ইচ্ছা লাগে না যে কত ইদিক ওদিকে আমরা টাকা খরচ করে দিচ্ছি? আজকের জালসাতে যতটি আমার চিকনিতে আবাদি আছে সবারই আশা করছি একটাই জুমা মসজিদ, নাকি গোটা গ্রামের একটাই জুমা মসজিদ। আমি সমস্ত গ্রামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটি বাড়ি আছে ওই ভাইয়েরাকে আমি ডাক দেব, ভাই আজ আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালের পরীক্ষা করেছে, আল্লাহ আপনাকে ইমতিহান লিখে যে দেখছি আমার চিকনি নওজওয়ান যুবক বুড়া বাপজিরা আজকে আমার ঘরকে কতটুকু সাহায্য করতে পারছে। ভাই আল্লাহ আপনাকে যেমন যেরকম ভাবে শক্তি দান করেছেন দিবেন। তবে একটা লোক দেখি আজকের জালসাতে কেউ এমন আছেন 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক এক গাড়ি কেনা বালুর দাম 5,000 এবং 5টা লোক 100 সেফটি গ্রাম গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি করে গিট্টির দাম, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 গ্রাম আছে বাড়িতে, 1000 গ্রামের মধ্যে আমি 900 গ্রামকে বাদ দিয়ে দিলাম, 900 ঘরকে, 100টা লোককে দেখবো 1000 2000 করে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে আমি জানি এই চিকনি এলাকাতে গ্রামে যখনই জালসা হয়েছে মন খুলে খুলে ওয়াজ শুনেছে লোকেরা দান